আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাদ্রাসায় পড়াশোনা করছে, আর পড়াশোনা করতে 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 পড়াশোনা করে একদিক দিয়ে আরেক দিক দিয়ে ভুলতে শুরু করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ফিরে এসেছেন। আসার পরে মাকে বলছে, আম্মাজি তুমি এমন কি গুনাহ তুমি করেছো, এমন কোন খারাপ কাজ করেছো যে কাজের জন্য আমি পড়া মুখস্থ করি কিন্তু ভুলে যাই। তখন আব্দুল কাদের জিলানীর মা বলছে যে দুনিয়াতে তো আমি এমন কোন কাজ করিনি, এমন কোন খারাপ কাজ আমার জানা মতে আমার করা হয় নাই যে এফেক্ট, যে প্রভাবটা আমার সন্তানের প্রতি পড়বে। উনি ভাবতে 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 আব্দুল কাদের জিলানীকে বলছে কাঁদতে, হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি যখন বাচ্চা ছিলে আমি এমন কোন দিন আমার যাই নাই যে আমি দুধ পান করেছি কিন্তু আমার ওযু ছিল না। আমি যখনই দুধ পান করেছি তখন আমি ওযু অবস্থায় আমি তোমাকে দুধ পান করেছি। তোমাকে কোলে নিয়ে আমি ঘুম পড়াতাম, পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে করতে যখন ঘুম থেকে আমি জাগ্রত করতাম কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে করতে। তবে হ্যাঁ, একটা ভুল যেটা আমার স্মরণে আসছে সেটা হলো, দেখো তুমি যখন আমার গর্ভে ছিলে আমি তোমাকে নিয়ে আমার মায়ের বাড়ি তোমার নানির বাড়ি গিয়েছিলাম। এই বাচ্চারা চুপ করো একদম। তুমি যখন আমার গর্ভে ছিলে আমি তোমাকে নিয়ে আমার মায়ের বাড়ি তোমার নানার বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি তোমার নানার বাড়ির উঠানে কিছু তেঁতুল শুকাচ্ছে। আমি ভাবলাম এটা তোমার নানিমাদের তেঁতুল গাছের তেঁতুল, ওই জন্য আমি না জিজ্ঞাসা করে সেই তেঁতুলটা মুখে দিয়েছিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে তোমার নানিমাকে জিজ্ঞাসা করেছিলাম, মা এই তেঁতুলটা কাদের? তখন আমার মা বলেছিল, তোমার নানিমা বলেছিল এটা হলো ওই পাশের বাড়ির মহিলাদের তেঁতুল। আমি না জেনে যে তেঁতুলটা নিয়েছিলাম সঙ্গে সঙ্গে গালের ভিতরে হাত দিয়ে আমি বমি করে দিয়েছিলাম। আমার মনে হয় দেখো আব্দুল কাদের, তুমি যে পড়া মুখস্থ করো আর এই ভুলে যাও, এই ভুলে যাওয়ার কারণ আমার মনে হয় ওই না বলে তেঁতুল খাওয়ার কারণে। সম্মানিত আজ সন্তান গর্ভে আছে, চলে যাচ্ছি ড্যান্স হলে, বিভিন্ন রকম খারাপ কাজের মধ্যে আমরা চলে যাচ্ছি। সেই সন্তান কেমন হবে? বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কাদের পাঠাবে? যদি আমি সন্তানের মতো যদি লালন পালন না করতে পারি তাহলে ওই সন্তান কিন্তু বড় হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তাই কবি বলছে, সম্মানিত মা বোনেরা আপনাদেরকে বলবো, এবং যে সমস্ত